যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, সো-কল টর্চার কমিশন, আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই এবং আমি ওনার নামই নিতে চাই না, সো-কল টর্চার কমিশন, যারা তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করে না কোনো তুগলকি কমিশন তার নিজের ইচ্ছে মতো, তিনি একটা পলিটিক্যাল পার্টির মেম্বার বলে তিনি ভোটের আগেই ভোটটা করিয়ে দেন কারো পক্ষে? এমনিতে তো আপনারা জানেন হরিয়ানা নিয়ে অনেক কমপ্লেন ছিল, কমপ্লেনটা তো সত্য, বিহারেও ছিল, মহারাষ্ট্রেও ছিল, সবকিছু সত্য তো চাপা থাকে না, একদিন না একদিন বেরোয় এবং বেরোবেও। আমার কথা হচ্ছে বিহারে যে ডকুমেন্টগুলো এসআইআর করতে গিয়ে অ্যালাউ হলো, বাংলায় কেন হবে না? হোয়াই বেঙ্গল ইজ টার্গেটেড? এটা হচ্ছে বিহারের ইলেকশন নোটিফিকেশন, যার ফলে আমি সৌম্যকে বলবো আপনারা একটা করে নিয়ে নিন। তাতে এলিজিবল ক্রাইটেরিয়া কি ছিল প্লাস সৌম্য এটা আমাদের লয়ারদেরও একটা দিয়ে দেবে আর আমাকেও একটা দিয়ে দেবে কপি। দেখুন আমি সবগুলো বলছি কি কি ছিল, 11টা পয়েন্ট ছিল, আমাদের এখানে 13টা করেছে। এই পয়েন্টের মধ্যে একটা দুটো আপনাদের বলি, পাসপোর্ট তো সবার থাকে না, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার issued by regular employee, pensioners, all state government, central government, PSUs, সব ছিল। ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এগুলো সব ছিল। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তো আমাদের এখানে ইনস্টিটিউশন ডেলিভারি হয় এখন, আগে তো হতো না। তাহলে আমাদের ওখানে দেখুন ফ্যামিলি রেজিস্টার যাতে ডেটগুলো থাকে, বাচ্চারা যখন জন্মায়, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিজ, যেমন বার্থ সার্টিফিকেট কর্পোরেশন দেয়, পঞ্চায়েত দেয়। তাহলে বিহারে যদি এটা অ্যালাউ হয়, তাহলে বাংলায় আপনারাই নোটিফিকেশন করে বললেন এগুলো গ্রহণ করা হবে। 14 তারিখ ছিল অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট যে হিয়ারিং হবে। তো 14 তারিখ বেলা 3টে নাগাদ আপনারা ব্লক করে দিলেন কেন লগ ইন? সেখানে বেশ কিছু লক্ষাধিক মানুষের নাম ছিল যাদের প্রসেস হয়ে গেছিল, জেনুইন ভোটার্স, কিন্তু তাদেরটা লগ ইন না করতে দিয়ে তাদেরটা ডিসপোজ করতে দেওয়া হলো না। নাম্বার 2, যে 58 লক্ষ ভোটার প্রথমে এআই করে ইলেকশন কমিশনের কথা বলছি না, তুগলকি কমিশনের একজন বিজেপি কন্যা, তিনি আইটি সেলের মাধ্যমে এআই করে বাদ দিয়ে দিলেন 58 লক্ষ ভোটারকে, যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছে। সেই চ্যাপ্টারটা কোথায় গেল? 3 আজ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়েছে, কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়নি? ফাইনাল লিস্টগুলো দেখবেন হয়তো অনেকেরই নাম নেই, কারণ এটা পুরো 2 নম্বরই চলছে, আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়। বিহারে দেখুন পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটিজ আর অ্যালাউড। তাহলে বেঙ্গলে কেন নয়? ফরেস্ট রাইট সার্টিফিকেট অ্যালাউড বিহারে, এখানে কেন নয়?
any land house allotment certificate by government. তাহলে এখানে কেন বলছে 14 তারিখে যেটা হয়ে গেল, 14 তারিখে যদি কেউ মারা যায়, 16 তারিখে যদি ডাক্তার তাকে দেখতে আসে, কি দেখবে? কি দেখবে? জীবন্ত মানুষ দেখবে না জ্বলন্ত চিতা দেখবে? কোনটা? 14 তারিখে প্রসেস ওভার, এবং প্রসেস ফুল ওভার হবার আগেই লগ ইন বন্ধ করে দিয়েছে। এটা কত বড় ইলিগাল! সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। এত বড় অর্ডার সিটি, এক্সট্রা অর্ডিনারি, মানে প্রোথেট কালচার চলছে। ইয়ার ওদের সাসপেন্ড করলেন, কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ইয়ারদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম, টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন, অ্যান্ড টোটালটাই ইলিগাল, টোটালটাই বেআইনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture. Limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. Subscribe to One India and never miss an update. Download the One India app now.